টাকা ইনকাম শুরু। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। তো আমরা যারা ফেসবুকের বিকল্প হিসেবে এই ফিডারে অ্যাপসে একটি অ্যাকাউন্ট তৈরি করেছি, তো আমরা এখন থেকে চাইলে কিন্তু ফেসবুকের মতন কিন্তু এখান থেকে ফিডার অ্যাপসেও কিন্তু একটি পেজ তৈরি করে কিন্তু আমরা সেই পেজের ভিতরে কন্টেন্ট আপলোড করে কিন্তু মাত্র 1000 ফলোয়ার্স হলে কিন্তু এখান থেকে আমাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবো। তো কীভাবে 100% সঠিক নিয়মে ফিডার অ্যাপসে একটি পেজ তৈরি করবেন, তো সেই প্রসেসটি দেখানো হয়েছে আজকের এই ভিডিওতে। তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, মাস্ট বি ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একটানা কন্টিনিউ করার রিকোয়েস্ট এবং অনুরোধ রইল। ওকে, তো ফিডার অ্যাপসে একটি পেজ তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন ফিডার অ্যাপসের ভিতরে। আসার পরে এখান থেকে জাস্ট এই ডান কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিম্পলি এখান থেকে আপনার ওই ফিডার অ্যাপসের প্রোফাইলের ভিতরে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আমাদের দেখতে পাবেন যেখানে 3 ডট একটি অপশন রয়েছে। তো সিম্পলি আমি মার্ক করে এখানে দেখেছি, জাস্ট এই 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট অনেকগুলো অপশন আপনার সামনে শো হবে। এখান থেকে দেখতে পাবেন যে মাই পেজেস নামে একটি অপশন রয়েছে। তো আমি মার্ক করে এখানে ভালোভাবে দেখে দিচ্ছি। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে এই মাই পেজেস অপশনে ক্লিক করবেন। মাই পেজেস অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আরও একটি নতুন ইন্টারফেসই কিন্তু নিয়ে চলে আসবে। তো এখানে আমরা যেহেতু একটি নতুন পেজ তৈরি করবো এই ফিডার অ্যাপসের ভিতরে, সেজন্য এখানে দেখবেন দুটি অপশন রয়েছে। তো প্রথমে রয়েছে এখানে ক্রিয়েট পেজ এবং দ্বিতীয় নম্বরে রয়েছে নিউ পেজ। তো আমরা যেহেতু নতুন পেজ তৈরি করবো, তো সিম্পলি এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমি এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটা নতুন ইন্টারফেসই কিন্তু নিয়ে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাবেন আমাদের পেজ তৈরি করার জন্য অর্থাৎ ক্রিয়েট করার জন্য কিন্তু অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, এখানে দিয়ে দিয়েছে। তো সর্বপ্রথমে এখানে আমি যদি বেসিক ইনফোতে অপশনে দেখেন, এখানে প্রথমে রয়েছে পেজ নেম, অর্থাৎ আপনি যে পেজটি তৈরি করতে যাচ্ছেন সেই পেজের নাম কী রাখবেন সেই নামটি এখানে দিতে হবে। এবং দ্বিতীয় নাম্বারে রয়েছে এখানে রয়েছে যে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ আমাদেরকে এখানে যে ক্যাটাগরিতে আমাদের পেজটি খুলতে যাচ্ছে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং তৃতীয় নাম্বারে রয়েছে এখানে পেজ ডেসক্রিপশন, অর্থাৎ আমাদের যে পেজটি খুলতেছে সেই পেজটি কী বিষয়ে খুলতেছে সেখানে এই ডেসক্রিপশনে আমাদের কিছু সেই বর্ণনা লিখে দিতে হবে। তো এখানে যে নিচে লক্ষ্য করেন কন্ট্যাক্ট ইনফোতে এখানে রয়েছে যে সর্বপ্রথমে ওয়েবসাইট এবং দ্বিতীয় নাম্বারে ফোন নাম্বার। তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন এবং আপনার একটি ফোন নাম্বার অ্যাড করে দেবেন এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস এবং আপনার লোকেশনটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে সব কিছুই আপনারা সঠিকভাবে পূরণ করে দেবেন। পেজ খোলার জন্য যে ক্যারেক্টারগুলো রয়েছে সব কিছু পূরণ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার প্রোফাইল আইকনের এখানে ক্যামেরা আইকন অপশন রয়েছে এবং কভার ফটোর এখানে ক্যামেরা আইকন অপশন রয়েছে। জাস্ট আপনারা এখানে ক্যামেরা আইকন চিহ্নতে ক্লিক করে আপনাদের প্রোফাইল ফটো এবং কভার ফটো সব কটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে জাস্ট সব কিছু ভালোভাবে চেক করে নেবেন। নেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে। জাস্ট এই ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ফিডার অ্যাপসের ভিতরে একটি নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ তৈরি হয়ে যাবে। তো পেজ খোলা হয়ে গেলে জাস্ট আপনারা এখন থেকে ওই পেজের ভিতরে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাবেন এবং পোস্ট করে যাবেন। জাস্ট আপনারা যদি ওই পেজে 1000 ফলোয়ার্স হয়ে যায় তখনই কিন্তু আপনারা ওই পেজের ভিতরে কিন্তু মনিটাইজেশন করে ওখান থেকে ইনকাম করতে পারবেন।